নমস্কার বন্ধুরা, আমি শোভন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। প্রথমে বলে রাখি, যে সকল শেয়ার নিয়ে আলোচনা করি তাতে আমি কোনো কেনার বিক্রির উপদেশ দিই না। যে সকল শেয়ারের মধ্যে কোনো চার্টেতে কোনো পরিবর্তন হচ্ছে, নতুন ট্রেন্ড আসছে, ব্রেকআউট আসছে, নতুন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাই নিয়ে আলোচনা করি। আমার চ্যানেলের উদ্দেশ্য আপনারা চার্ট দেখে শেয়ার কিনুন। আমার যতটুকু নলেজ আছে ততটুকু দিয়ে চেষ্টা করি আপনাদেরকে চার্ট দেখানোর। আজ 1 সেপ্টেম্বর 2024। চলুন দেখা যাক আমার প্রথম শেয়ার। আমি ট্রেনিং ভিউ সাইট খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আজ প্রথম শেয়ার হলো জুবিলিয়ান্ট ফুডস। অনেকে নাম শুনে থাকবেন জুবিলিয়ান্ট ফুডসের। এ হচ্ছে ফুডিং সার্ভিস বেসে কাজ করে, ফুড সেগমেন্টে কাজ করে। এ দুটো ইন্টারন্যাশনাল কোম্পানির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি নিয়ে জড়িত আছে। একটা হচ্ছে ডোমিনোস পিজা আর একটা ডাঙ্কি। এর নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করেছে, সেটা হলো হং কিচেন। আমি মান্থলি এবং উইকলি চার্ট খুলে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি প্রথমে মান্থলি চার্ট দেখাচ্ছি। মান্থলি চার্ট সাধারণত 1 বছরের অধিক দেখা হয়। আপনাকে 1 বছর ওয়েট করার প্রয়োজন আছে এই শেয়ারে। দেখবেন এখানে ডবল বটম প্যাটার্ন তৈরি হয়েছে। ডবল বটম প্যাটার্ন মানে হচ্ছে বুলিশ প্যাটার্ন। মান্থলি চার্টে আছে, উইকলি চার্টেও দেখানো আছে ডবল বটম প্যাটার্ন। দেখছেন ডাব্লু আকৃতি, তার ব্রেকআউট এসেছে। উইকলি চার্টে দেখাই, উইকলি চার্টেও ব্রেকআউট এসে গেছে ডবল বটম। তো ঠিক সময়ে ঠিক জায়গায় শেয়ার কিনলে আপনার সময় নষ্ট হবে না, পয়সা অযথা আপনার আটকে থাকবে না। তো আপনি দেখুন, এখানে আমি যে ড্র করে দেখানোর চেষ্টা করছি ডবল বটম প্যাটার্ন। জুলিয়ান ফুড দেখুন, তার ব্রেকআউটও এসেছে গত সপ্তাহে। পরিষ্কার ডাব্লু আকৃতি ডবল বটম। ক্যান্ডেলস্টিক চার্টেতে পরিণত করে নিলাম। দেখুন এখানে হচ্ছে আমি উইকলি চার্টে দেখাচ্ছি। দেখুন এখানে আপনারা দেখতে পাবেন ব্রেকআউট এসেছে 12 আগস্ট, তারপর 26 আগস্ট, তারপর একটুখানি নিচের দিকে কনসলিডেট করছে। কেন যারা নিয়েছে তারা প্রফিট বুক করছে, আগে থাকতে নিয়েছিল। 2022 সেপ্টেম্বরের পরে এর ব্রেকআউট আসছে। এখান থেকে মনে হয় র্যালি আবার চালু করবে জুলিয়ান ফুড, আমার ধারণা। তো এই শেয়ারটাকে আপনারা রাখুন ওয়াচ লিস্টে। এই লাইনটা যে ওপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই যখন ব্রেক করে ওপরে যাবে, এটা কিন্তু সাপোর্ট তৈরি হয়ে যাবে। আপনাকে এই লাইনটাকেও মার্ক করে রাখতে হবে, যে নিচে চলে গেলে আমাকে শেয়ার থেকে বেরিয়ে যেতে হবে। তো এখানটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন অবশ্যই আপনাকে বানিয়ে রাখতে হবে চার্টেতে। কোন সময় আপনাকে এন্ট্রি নিতে হবে, কোন সময় এক্সিট করতে হবে, এটা আপনার সামনেই দেখতে পাবেন। আমার মনে হয় এখান থেকে আপ ট্রেন্ড শুরু করবে জুলিয়ান ফুড। আপনারা দেখতে থাকুন। আমার দ্বিতীয় স্টক হলো টেক্সম্যাকো রেল। এ রেলেরই কাজ করে, ম্যানুফ্যাকচারিং অফ রোলিং স্টকের কাজ করে, যেটা রেলের ক্ষেত্রে লাগে। কনস্ট্রাকশনেরও কাজ করে, হাইড্রো মেকানিক্যালের ইকুইপমেন্টেরও কাজ করে। এরা তৈরি করে, এরা স্টিল কাস্টিংয়ের রেলের বীজ পিস তৈরি করে। টেক্সম্যাকো রেল কিছুদিন আগে আমাদের ভারতবর্ষে রেল মিনিস্টার বড় একটা পরিকল্পনা নিয়ে এসেছে রেলের ওপর। তো আমার মনে হয় এই স্টকটাও
আগামী দিনে এর প্রদর্শনী দেখাতে পারে। দেখবেন আমি এই যে লাইন মার্ক করছি, এর এখানে প্রথম হচ্ছে রেজিস্ট্যান্স ছিল যখন কোম্পানি মার্কেটে লিস্টিং হয়, তারপরে হাই দিয়েছিল, তারপরে থেকে এত বছর হয়ে গেছে এক কনসোলিডেট করছিল এই শেয়ারটা, একই জায়গায় ঘোরাঘুরি করছিল, তারপরে হায়ার বটম তৈরি হয়ে ও ফরমেশন দিয়ে স্টক আপট্রেন্ড পরিণত করেছে। আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি হায়ার বটমে, দেখুন হায়ার বটম ফরমেশন। দেখতে পাবেন যে এই স্টকটা অনেক বছর ধরে নিচের দিকে থাকার পরে এই ব্রেকআউট করেছে, তারপরে এই ব্রেকআউট নতুন হাই লাগিয়ে আগে বেরিয়ে গেছে স্টকটা। দেখুন আমি এখানে মার্ক করছি 216 টাকা সামথিং এ। দেখবেন এখানে হচ্ছে ও এই 2014-তে ও হাই গিয়েছিল, তারপরে এত বছর যে এই যে স্টক যদি ঠিকঠাক না আপনারা ইনভেস্ট না করেন, তো এই 14 থেকে 24 10 বছরই আপনার পয়সাটা ব্লক করে রেখেছে, তারপরে আপনারা লাভের মুখ দেখতে পাচ্ছেন। তো এই জন্যই বলে রাখি, ঠিক চার্ট দেখলে আপনারা এই সময়টা নষ্ট হবে না অযথা। তো এখানে দেখুন হায়ার ফরমেশন দিয়ে স্টক আগে যাচ্ছে হায়ার বটম বানিয়ে। তো আমি একটা ক্যান্ডেলস্টিক চার্টে দেখাচ্ছি আপনাদেরকে, মান্থলি চার্টটাও দেখে নিন, ব্রেকআউট এসেছে 2014-র পরে, 16-14 কত বছর সময় লাগিয়ে দিয়েছে। আপনারা যদি ইনভেস্ট করে রাখতেন এতটা বছর সময় পয়সাটা আটকে থাকতো মার্কেটে। দেখবেন আমি এটা হচ্ছে উইকলি চার্টে দেখাচ্ছি, এই ওপরে যে লাইনটা 216 টাকার, এই লাইনের কাছে এলে আপনারা এখান থেকে মুভ নিতে পারে, আর নিচে চলে গেলে তো আপনাকে এই স্টক থেকে বেরিয়ে যেতে হবে। তো আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স অবশ্যই চার্টেতে মার্ক করে রাখবেন, তাতে সুবিধা আছে যে কখন আপনাদের এক্সিট, কখন এন্ট্রি নিতে হবে, কখন শেয়ারের রিইনভেস্টমেন্ট করতে পারবেন। একটুখানি প্রফিট বুকিং হয়েছে কয়েক সপ্তাহ ধরে হাই যাওয়ার পরে, আমার মনে হয় এখান থেকে ফের একটু কনসোলিডেট করার পরে আপট্রেন্ড মুভ করবে আমার ধারণা। তো আপনারা ওয়াচ লিস্টে রাখুন। দেখুন এরা মান্থলি চার্টেও দেখতে পাবেন গত মাসে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, তো এই যে আজকে কিছু একটুখানি প্রফিট বুক হয়েছে, এই লাইনের নিচে যদি ট্রেড করা শুরু করে তা আপনাকে অবশ্যই এক্সিট করে যেতে হবে। আমার মনে হয় এখান থেকে সাপোর্ট নিয়ে আবার আপট্রেন্ড ফলো করতে পারে।